এখন তো তাদেরকে আমি কালেমা পড়াবো, তারা মুসলমান হবে। আমাদের কালেমার কি হালত? দুজন ব্যক্তি এসে কালেমা পড়ে এই যুগে মুসলমান হয়েছে। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবীদের মুজিজা শুধুমাত্র জমিনের মধ্যে প্রকাশ পেয়েছে, আমার নবীর মুজিজা আল্লাহর আসমানে পর্যন্ত প্রকাশ পেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মুজিজা দুই প্রকার, মুজিজাতুন ফিস সামা ওয়া মুজিজাতুন ফিল আরদ। কিছু মুজিজা আসমানে প্রকাশ পায়, কিছু মুজিজা জমিনের মধ্যে প্রকাশ পায়। আল্লাহর হাবিব এমন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশগুলো ঘুরায় ঘুরায় দেখলেন। আল্লাহ নবীকে ঘুরায় ঘুরায় বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শ্রেষ্ঠত্ব বাড়ায় দিলেন। কোটি কোটি উম্মত নবীজির হবে, আল্লাহ নবীর মহব্বতে সিক্ত হবে। এজন্য আসমানেও যিনি নবীজির মুজিজা প্রকাশ করালেন তিনি কে? জমিনে বসে তিনি আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্র চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়া দিলেন, নবীজিকে দিয়ে আসমানেও যিনি নিদর্শন রেখে দিয়েছেন তিনি কে? তার মানে বোঝা যায় সমস্ত নবীদের মুজিজা দুনিয়ায় প্রকাশ পেয়েছে, জমিনের উপরে প্রকাশ পেয়েছে। আসমানের উপরে কোন নবীর মুজিজা প্রকাশ পায় নাই, শুধু আমার নবীর মুজিজা প্রকাশ পেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত নবীরা চলে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিম বাইনাত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি নয়, 9টি মুজিজা দিলেন। সবচাইতে বড় মুজিজা দিয়েছেন, লাঠিকে স্পর্শ করা মাত্র লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে গেছে। আঘাত করার পরে মালিকের অর্ডারে ঢেউ আর ঢেউয়ের ভিতরে লোহিত সাগরের ভিতরে রাস্তা হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। সদল বলে দলবল সহকারে লোহিত সাগরের ভিতরে ফেরাউনকে ডুবায়া যিনি মারলেন তিনি কে? আল্লাহ পাক বুঝাই দিলেন, নবী মূসা এটা তোমার জন্য মুজিজা। সবচেয়ে বেশি মুজিজা নবীজির পরে নবী মূসা আলাইহিস সালামকে দেওয়া হলো। সংখ্যা ছিল 9টা। কয়টা? 9টা। যেই লাঠি নামক মুজিজা নবী মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, তুরস্কের তোপকাপে মিউজিয়াম আমি গিয়েছি, সেখানে এখনো পর্যন্ত লাঠিটা আজ অবধি আছে। তাকায় থাকলে অবাক হয়ে যেতে হয়। লাঠি এখন লাঠির জায়গায় আছে, একটা কাচের ভিতরে সসম্মানে তারা দাবি করে যে এটা নবী মূসা আলাইহিস সালামের লাঠি। হতেও পারে, নাও হতে পারে। ধরে নিলাম যদি এটাই সেই লাঠি হয়, কারণ ইতিহাস খ্যাত বিখ্যাত অনেক বস্তু সেখানে আছে। রসুলের ব্যবহৃত তরবারি সহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি সহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা সহ, নবীজি যেই বাটিতে দুধ পান করতেন এমন একটা পাত্র সহ অসংখ্য আথার আর নিদর্শন যেগুলোর সাথে রসুলের স্পর্শ লেগে আছে, এগুলো সেখানে সংরক্ষিত করা হয়েছে। মোবারক রসুলের চুল সেখানে সংরক্ষিত আছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই লাঠিটা যদি হয় আজ অবধি লাঠিটা লাঠির জায়গায় দাঁড়ায় আছে, লাঠিটা এখন আর হাত থেকে ছেড়ে দিলে সাপ হয় না। জোরে কোন আল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
এত এত মুজিজা দিলেন, আসমান আর জমিনে যত মুজিজা দিয়েছেন সবচাইতে দামি মুজিজা, চলন্ত আর জীবন্ত মুজিজা, জীবন গঠনের জন্য মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু অবধি শুধু নয়, পার্লামেন্ট থেকে শুরু করে আপনি আপনার নিজের ঘর পর্যন্ত পরিশুদ্ধ করার লক্ষ্যে যিনি মানব জাতির মুক্তির জন্য কোরআন দিয়েছে, নবী চলে গেলেন, আজ অবধি যিনি মুজিজা রেখে দিলেন তিনি কে? সেই নবীর শ্রেষ্ঠ মুজিজা আল কোরআনুল কারীম। আমি অবাক হয়ে যাই, এই 2024-এ এসে হৃদয় ভরে যায়, রসুলের ভালোবাসায় সিক্ত হতে মনে চায়। রসুল দেখতে না জানি আপনি কেমন ছিলেন, আপনার যে অবয়বের কথা শামাইলে তিরমিজিতে হাদিসের মধ্যে পড়েছি, সেই অবয়ব মিলালে বারবার আপনাকে দেখতে মনে চায়। রসুল একটাবার যদি আপনাকে দেখতে পেতাম। শামাইলে তিরমিজি হাদিসের কিতাবগুলো খুললেই নবীজির সেই অবয়ব আমাদের চোখের সামনে বেশি উঠে যায়। হাড়ে একটা বার যদি পেয়ারা হাবিবের চেহারাটা দেখতে পেতাম, নবীজি দেখতে কেমন ছিলেন, নবীজির মুবারক চাহনিটা না জানি কেমন, আমাকে দেখলে না জানি কেমন করে হাসতেন। একটা পালক পুত্র যায়েদ বিন হারেসাকে নবীজি এত আদর করতেন। পালক পুত্রের সন্তানকে নবীজি বলতেন, হুব্বু রাসূলিল্লাহ, তুমি আমি রসুলের ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন কি আদর নবীজি মানুষকে করতেন। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ধমক ছাড়া কথা বলতে পারি না, আর সেখানে আমার রসুল এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে কপালের মধ্যে চুমু খেতেন। সুবহানাল্লাহ। আদর করে আগে থেকে তিনি সালাম দিতেন, ধমক দিয়ে তিনি কথা বলতেন না। নবীজির ছোট্ট সাহাবীদের একটা টিম ছিল, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন অসংখ্য সাহাবীদের, ছোট ছোট সাহাবীদের একটা টিম ছিল। রসুলের আলোচনায় তারাও বসতেন, তারাও শিখতেন, ভালোবাসায় সিক্ত হতেন। সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এখনো মানুষের হৃদয়ে এত দামি হয়। গতকালকে আমার মাহফিল ছিল, ঐতিহাসিক 54তম মাহফিলে সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐতিহাসিক 19 দিন ব্যাপী। বাংলাদেশে এতদিন ব্যাপী সঠিক ধারাকে কেন্দ্র করে এত বড় মাহফিল হয় না, লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে। গতকাল শেষ অধিবেশনে 19তম রজনীতে দুজন ব্যক্তি এসে কালেমা পড়ে এই যুগে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমি লম্বা সময় সেখানে কথা বলেছি। ওই লোকগুলোর সঙ্গে যখন তারা কালেমা পড়বে আমার কাছে মনে হচ্ছিল যে কত দামি কথা। খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একটা মানুষ কালেমা পড়ে মুসলমান হলে সেই যুগে একটা লাল টকটকে উট পেলে আপনার কাছে যেমন খুব খুশি লাগতো, সেই যুগে আরবের লোকেরা এই লাল টকটকে উট পেলে যেমন খুশি হয়ে যেত, ঠিক তদ্রূপ আপনার কোনো কথায়, আপনার কোনো কার্যকলাপে যদি একজন মুসলমান হয়, এখনকার যুগে একটা রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, ফেরারি, বিএমডব্লিউ পেলে আপনি যেমন খুশি হবেন, এর চেয়েতে বড় খুশির খবর হচ্ছে কেউ আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে বড় দুঃখজনক সত্য, আমরা মুসলমানরা নিজেরা নিজেদেরকে চিনি না। আমি ওই দুইজন মুসলমানের দিকে বারবার তাকিয়েছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ, এখন তো তাদেরকে আমি কালেমা পড়াবো, তারা মুসলমান হবে, আমাদের কালেমার কি হালত? ইস্তিখরাজুন নাস
মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ। কয়জন মানুষ মানুষের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্বের দিকে আসতে পেরেছি। কালেমার সাক্ষ্য অনুযায়ী রাজনীতিকে আমার প্রভু বানায় নাই, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য এগুলো আমার প্রভু হয় নাই। আমার প্রভু আমার মালিক, একমাত্র তার সামনে নত হয়েছি। ইমানের এই স্তর কয়জনের মধ্যে এসেছে? যদি না আসে, রাসূলুল্লাহ বলেছেন প্রতিনিয়ত ঈমান সজাগ করো, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে প্রতিনিয়ত নতুন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, ঈমান নতুন করব কেমনে? আল্লাহর নবী বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। ঈমান যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? আল্লাহ। আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা আপনি ছাড়া নাই। মনের ভিতরেই বিশ্বাসটুকুন শুধুমাত্র মৌখিক স্বীকৃতি নয়, শুধু অন্তরে বিশ্বাস নয়, আমলি পরিবর্তনের মধ্য দিয়ে সারা জীবন সাজানোর নাম, মেনে চলার নাম হচ্ছে একজন মুসলিম হওয়া। আসলামতু লিরাব্বিল আলামিন, কারোর সামনে আমি সারেন্ডার হই নাই, একমাত্র সারেন্ডার যার সামনে হয়েছে তিনি কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য ঈমানটাকে মাঝে মাঝে নবায়ন করবেন, নতুন করবেন। বলছিলাম, যেই দুইজন কালেমা পড়ে মুসলমান হলো, একজন নাম পছন্দ করলো আব্দুল্লাহ, আরেকজন নাম পছন্দ করলো নাজমুস সাকিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। নাজমুস সাকিব নক্ষত্র তুল্য আল্লাহ রাব্বুল আলামিনের এরকম সুন্দর নাম যারা পছন্দ করে, মাঝে মাঝে আপনার নামটা নিয়ে একটু প্রশ্ন করবেন যে এইরকম একটা নাম যে আমার হয়ে গেছে, আমি না হয় বড় হলাম, আবার আমি বড় হওয়ার পরে আমার ছেলের নাম কেমনি এরকম নাম রাখি। এই জন্য নাম পছন্দ করার ক্ষেত্রে এখন দেখা যায় আমাদের নতুন একটা টেন্ডেন্সি হয়েছে, হুজুর আনকমন দেন। আচ্ছা, কোটি কোটি মানুষ, আপনার ছেলের নাম আনকমন হয় কেমনি? হুজুর একটু আনকমন দিয়ে। এমন এমন নাম এখন গুগল থেকে নিয়ে দেওয়া হয় যে নামের আসলে সত্যিকার কোনো অর্থই নেই। ওটা জামাও না, গেঞ্জিও না, এরকম একটা নাম এখন আপনারা চয়েস করেন গুগল থেকে নিয়ে। আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুর রহমান যদি রাখা হয় কি অসুবিধা? উব্বিদা ও হম্মিদ, যে নামে আল্লাহর ইবাদত খুঁজে পাওয়া যায়, প্রশংসা খুঁজে পাওয়া যায়, এমন নাম রাখলে আল্লাহ বড় খুশি হন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম। আমাদের এই মসজিদে আব্দুল মান্নান, এই যে দেখেন যতগুলো নাম বললাম, এই নামের লোকগুলো আছেন না? আর এখন নতুন নতুন দেখবেন কত নাম। তাদের নাম শুনলে কয়েকবার জিজ্ঞাসা করা লাগে যে ভাই নামটা কি জানি বলছিলেন, আবার বলেন। এজন্য নামের ক্ষেত্রেও একটু চিন্তা করবেন, সহজ নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন। রবিউল আউয়াল মাস চলে যাওয়ার পর রবিউল সানি মাস আসবে। রসুলের সিরাত যেন আমাদের জীবন থেকে পড়া, আমল করা যেন থেমে না যায়, একটু পড়ার চেষ্টা করেন। কোন কোন সুন্নতগুলো রসুল খুব বেশি পছন্দ করতেন, প্রতিনিয়ত করতেন, ছেড়ে দিতেন না, খুঁজে বের করেন, আমল করার চেষ্টা করেন। ছোট বাচ্চা থেকে শুরু করে নিজের স্ত্রী সহ সমাজের মানুষের সঙ্গে আচরণ কেমন ছিল, আখলাকুর রসুল নিজের ভিতরে আনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।